নেক আমল নাজাতের উপায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারবর্গকে বলেন, হে ফাতেমা, হাসান, হুসাইন, হে আলী, আমার উপরে নির্ভর না করে আমলের উপর নির্ভর করো। খাঁটি আমল তৈরি করো। আমল যদি ভালো হয়, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন। আমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন তাহা আমি জানি না, আর আমি ইহাও জানি না যে আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। দেখুন মা বোনেরা, যিনি না আসলে সারা জাহান কিছুই সৃষ্টি হতো না, তার এই ধরনের কথা আমাদের কি উপায় হবে জানি না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, স্বামী, আমার মৌতের সময় এসে গিয়েছে, আমি বিদায় হয়ে যাব দুনিয়া থেকে। আমার অনুরোধ, আমার জানাজা যেন গভীর রাত্রে হয়। বেশি লোকজনকে খবর দিবেন না, অল্প লোক দিয়ে জানাজা দিবেন। যেহেতু আমার মৌতের খবর পেলে সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে যাবে। খাটের উপরে লোকেরা লক্ষ্য করে দেখবে আর মনে মনে ধারণা করবে যে ফাতেমা এতটুকু লম্বা ছিল, পর্দার খেলাপ হয়ে যাবে। তাই গভীর রজনীতে সামান্য কয়েকজন লোক দিয়ে আমার জানাজা দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইন্তেকালের পর কয়েকজন সাহাবীদেরকে খবর দিলেন। তার মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি কবর তৈয়ার হওয়ার পর খালি শরীরে কবরের মধ্যে নেমে গড়াগড়ি দিতে লাগলেন আর বলতে লাগলেন, ওরে কবর, তোর মধ্যে কাকে রেখে যাব তুই কি জানিস? তোর ভিতরে রেখে যাব বেহেশতের সব রমণীদের সর্দারনীকে। খবরদার, তুই কোনো বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না কবর থেকে। আবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কবরের মাটি, তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখতেছি, তোর ভিতরে রেখে যাচ্ছি যাকে? তিনি হলেন হজরত হাসান হোসাইনের মা। তারা হবেন বেহেশতের যুবকদের সর্দার। হজরত আলীর স্ত্রীকে তোর ভিতরে রেখে যাচ্ছি। খবরদার, বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না কবর থেকে। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলেন, হে কবর, কেন তুই উত্তর দিস না? তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি, আদরের দুলালি মা ফাতেমাকে রেখে যাচ্ছি। খবরদার, কোনো বেয়াদবি করবি না। এবার কবর থেকে মানুষের মতো আওয়াজ আসলো। কবর গম্ভীর আওয়াজে ডাক দিয়ে বলে, আমি ফাতেমাকে চিনি না, বেহেশতের সর্দারনী আমি চিনি না, হাসান হোসেনের মা আমি চিনি না, আলীর স্ত্রী চিনি না, রাসূলের কলিজার টুকরা আদরের দুলালি মা ফাতেমা আমি চিনি না। আমি চিনি আমার ভিতরে যদি কেহ আমল ভালো নিয়ে আসতে পারে, আরামে থাকতে পারবে, আমি বেহেশতের সবুজ গালিচা হয়ে যাব। আর আমল যদি খারাপ হয়, তাহলে আমার ডান দিকের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে আর বাম দিকের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে। দুই প্রান্ত হতে এমন জোরে চাপ মারব যাতে হাড্ডি আর গোশত চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে। এভাবে পিষতেই থাকব। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের এই আওয়াজ শুনে কবর থেকে চিৎকার মেরে বাহিরে এসে জানাজার নামাজ পড়ে ঘর সংসার ফেলে রোদন করতে করতে আল্লাহর দেওয়ানা হয়ে গেলেন। জীবনে কোনো দিন আর তিনি সংসার করতে পারলেন না। তাই বলি মা বোনেরা, আমার আমলের উপর সব কিছু নির্ভর করবে। আমল ছাড়া কোনো ওসিলা আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। তাই আমরা সবাই খাঁটি আমল তৈরি করে কবরবাসী হইব। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যাহারা আমার ও আমার রাসূলের উপর পূর্ণ ঈমান আনিয়া নেক আমল করিয়াছে, তাহাদের জন্য আমি দুনিয়াতে, মৌতে, কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে গার্জিয়ান হইব। সূরা বাকারা আয়াত 257।